হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের চিকেন কান্তি রেসিপি করে দেখাবো। চিকেন কান্তি করার জন্য প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। জন্য আমার যা যা লাগবে, কয়েকটা গোটা গোলমরিচ আর কয়েক টুকরো দারচিনি, 3টি লবঙ্গ আর সাদা গোলকি, 1 চামচ গোটা জিরে আর গোলাপের পাপড়ি, মৌরি আর এলাচ আর স্টার নিস, কয়েকটি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটি আমার গরম হয়ে এলে এই সমস্ত উপকরণগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। মশলাটি থেকে যখন সুন্দর সেন্ট উঠবে তখন জানবেন মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এবার আমি আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব অল্প হিটে আলুগুলো আমি ভেজে নেব। হালকা লালচে লালচে করে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটি যখন আমার লালচে লালচে হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটাটি ওর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটাটি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে ওপর থেকে আমি মাংসগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা মশলাটি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি ওটা চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব।
এবার আমি কুচানো টমেটোটি ওর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে টমেটোটি আমি ওর মধ্যে ভালো করে মিক্সড করে দেব। এবার আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এই রেসিপিটি খুব সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের চিকেন কান্তি রেসিপি তৈরি হয়ে গেছে। আমাদের এই রেসিপিটি যেমন দেখতেও সুন্দর হয়েছে, ঠিক তেমন ততটাই খেতেও সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।